আমি না জেনে আপনাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছি। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলে না একটা মানুষকে আপনি অশিক্ষিত বা মূর্খ করতে পারেন। বরং অশিক্ষিত বা মূর্খ হচ্ছে তারাই যারা কিনা শিক্ষা এবং শিক্ষিতের মূল্য দিতে জানে। একটা মানুষকে ছোট করবে, সেটা কেমন শিক্ষা? প্লিজ, আপনি আর আমাকে লজ্জা দিবেন না। একটা কথা কি তামান্না জানেন, আমার না পড়াশোনা করার অনেক ইচ্ছা ছিল, খুব অল্প বয়সে বাবা মারা যায়। আমি মূর্খ, অশিক্ষিত। যে শিক্ষা মানুষকে অহংকারী করে তুলে, অমানুষ করে তুলে, সেই শিক্ষা না আমার কোনো দরকার নেই। এর চেয়ে বরং অশিক্ষিত হয়ে থাকে অনেক। কিরে মা, মন খারাপ করে বসে আছিস কেন? জানো বাবা, আমি না একটা ভুল করে ফেলেছি। আবার কি ভুল হয়েছে? কোনো মানুষের সম্পর্কে সম্পূর্ণভাবে না জেনে তাকে বিচার করা একদমই ঠিক না। তুই কার কথা বলছিস আমি ঠিক বুঝতে পারছি না রে মা। বাবা, তোমার জাহিদ সাহেবের কথা মনে আছে? যারা তোকে দেখতে এসেছিল, হ্যাঁ বাবা। জাহিদের আবার কি হয়েছে? জাহিদ সাহেব মানুষ হিসেবে অনেক ভালো। আমি হয়তো বা তার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি না বুঝে। সেই জন্যে মন খারাপ? হ্যাঁ বাবা। তাহলে তুই একদিন জাহিদের সঙ্গে দেখা করে সরি বলে আয়। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। তোমার আর বুঝে কাজ নেই। তুই যদি আবার চাস যে সম্পর্কটা জোড়া লাগুক, আমি চেষ্টা করতে পারি। আমি কি যাবো জাহিদের মায়ের সাথে কথা বলতে? জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমি তামান্নার সাথে কিছুক্ষণ একা কথা বলতে চাই। পরে হয়তো বা এই কথাগুলো বলার সুযোগই হবে না। সব তো ঠিকঠাকই ছিল, এখন আবার কিসের কথা? আমি বলি কি বাবা, কথাটা যদি ওরকম গুরুত্বপূর্ণ না হয়। গুরুত্বপূর্ণ। দুটো মানুষ সারাটা জীবন পার করে দিবে একসাথে, কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাবি, ও যখন একটু কথা বলতে চাচ্ছে বলুক না। আমি দুঃখিত আপনাকে এভাবে ডেকে নিয়ে আসার জন্য। আপনার কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। দেখুন তামান্না, মিস সীমানার কাছে আমার সম্পর্কে শুনে কোনো না কোনো কারণে আমার প্রতি হয়তো বা আপনার মোহ জন্মেছে, আর সেই কারণেই হয়তো বা আপনি এই ভেঙে যাওয়া সম্পর্কটা নতুন করে জোড়া লাগাতে চাচ্ছেন। কেন? আপনি চান না? আমি তো সেই দিন থেকেই চাচ্ছি, যেদিন থেকে আপনাকে প্রথম দেখেছি। তাহলে বিষয়টা তো আমার চাওয়ার ব্যাপার না তামান্না। আপনার হয়তো বা এখন মনে হচ্ছে যে আমরা দুজন একসাথে সারাটা জীবন পার করে দিতে পারবো, কিন্তু কিছুদিন পরে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আপনি আমার শিক্ষাগত অযোগ্যতার কারণে অনেক কথা শুনবেন। তখন আপনার এই আজকের নেওয়ার ডিসিশনটাকে ভুল মনে হবে। তাই আর নতুন করে স্বপ্ন দেখতে চাই। এটা আমাদের দুজনের জন্য ভালো হবে। আমি আপনাকে ভালোবাসি। ঠিক বুঝলাম না। কানে শুনেন না, বলেছি আমি আপনাকে ভালোবাসি। আমি তো উচ্চশিক্ষিত নই, লাগবে না। আমার কোনো সরকারি চাকরিও নেই। দরকার নেই। মানুষজন আপনাকে ছোট করবে। আমি হবো, তবু আমার এই জাহিদটা দিয়েছে, যার মনটা অনেক উদার, যে মানুষ হিসাবে অনেক ভালো, যে সবাইকে ভালোবাসতে চান, আর যার পুরোটা হৃদয় জুড়ে শুধু আমি থাকবো। আলহামদুলিল্লাহ। আমার সব বান্ধবীর ভাবি আছে, শুধুমাত্র আমার ছিল। ফাইনালি আমিও দুলা ভাই পেয়ে গেলাম। সরি স্যার, ভুলে বলে ফেলবো। কোনো সমস্যা নেই, তুমি আজকে থেকে আমাকে ভাইয়া বলে দিবে। তাহলে আর দেরি কেন বাবা, আংটিটা ওর হাতে পরিয়ে দে। তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা দুজনের চারটা হাত এক জায়গায় করে দিতে পারলেই আমাদের দায়িত্ব শেষ। কি বলছেন বেআই সাহেব? দায়িত্ব শেষ মানে? দায়িত্ব মাত্র শুরু, এরপরে নাতিপুতি মানুষ করতে হবে না?